জাহান্নামের কুকুর বলে কথাটা কার গায়ে লাগবে আমি জানি না। আমি কারো শত্রুতা করছি না, আর আমি কোনো পার্টিরও দালালি করছি না, কারণ আমি কাউকে ছেড়ে কথা বলি না। এই যে বাবরি মসজিদের সামনে যখন কথা এসেছিল, ওখানে যে কমসে কম 15 লক্ষ লোক আমাকে দেখেছে। আমি বাবরি মসজিদে দাঁড়িয়ে বলেছিলাম যে কনস্টিটিউশন, লোকটার নিয়ত কি আমার দেখার দরকার নাই, তবে এটা আস্থা নিয়ে যারা খেলা করেছিল সেই দিন যখন মসজিদ ভেঙেছিল তোমরা তো রক্ষা করতে পারো নাই, কিন্তু আজকে যেই বানাক না কেন এটা মুসলমানের একটা মসজিদ তৈরি হচ্ছে। যে কনস্টিটিউশন এই মসজিদ বানানোর অনুমতি দিয়েছে, সেই কনস্টিটিউশন মন্দির বানানোর অনুমতি দিয়েছে। যে কনস্টিটিউশন মন্দির বানানোর অনুমতি দিয়েছে, সেই কনস্টিটিউশন আজকে মসজিদ বানানোর অনুমতি দিয়েছে। যে কনস্টিটিউশন গির্জা বানানোর অনুমতি দিয়েছে, মঠ বানানোর অনুমতি দিয়েছে, সেই কনস্টিটিউশন মসজিদ বানানোর অনুমতি দিয়েছে। সুতরাং মসজিদ লিগ্যাল হচ্ছে, ইললিগ্যাল নয়। তবে এইটা যদি জালিমেরা জোর করে হতে দেবো না বলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মসজিদ মসজিদই হয়, মসজিদের কোনো বিকল্প হয় না। وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ. وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. وقال النبي صلى الله عليه وسلم من قال به صدقا ومن حكم به عدلا ومن دعا إليه هدى فقد هدي إلى صراط مستقيم. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ সেই কোরআন আছে, হাদিস আছে, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ রে, সেই ঈমানার মানুষ রে। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর রে, সেই আলী হায়দার উসমান রে। আজানের রসম আছে আগের মতো, আজানের রসম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর রে,
সেই আলী হায়দার ওসমানে এজিদের রাজতন্ত্র আজও আছে এজিদের রাজতন্ত্র আছে আগের মতো হোসেনের সে জিহাদ নেই হোসেনের সে জিহাদ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানা মানুষ নেই সেই ইমানা মানুষ নেই কোরআনের তিলাওয়াত আছে আগের মতো কোরআনের তিলাওয়াত আছে আগের মতো রাবিয়া বাশির মতো প্রেমিকা নেই রাবিয়া বাশির মতো প্রেমিকা নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানা মানুষ নেই সেই মানা মানুষ নেই হাদিসের পাঠক আছে আগের মতো হাদিসের পাঠক আছে আগের মতো বুখারীর মতো সেই সাধক নেই বুখারীর মতো সেই সাধক নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই আবু বকর ওমর নেই সেই আলী হায়দার ওসমান কাফের মুশরিক আছে আগের মতো কাফের মুশরিক আছে আগের মতো ইবনে কাসিম আর সালাদিন ইবনে কাসিম আর সালাদিন আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানা মানুষ নেই সেই মানা মানুষ নেই ফলসফা আছে আগের মতো ফলসফা আছে আগের মতো গাজালির সে তালকিন নেই গাজালির সে তালকিন নেই কবি ও কবিতা আছে আগের মতো কবি ও কবিতা আছে আগের মতো হাফিজ রুমি ইকবাল হাফিজ রুমি ইকবাল দাওয়াত দিন আছে আগের মতো দাওয়াত দিন আছে আগের মতো বান্নার মতো কেউ দাহি নেই বান্নার মতো সেই দাহি নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানা মানুষ নেই সেই আবু বকর ওমর নেই সর্ব প্রশংসা গুণগান গুণকীর্তন তপ জপা ইস্তাপ আরাধনা আলোচনা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন আজকের এই দিনী মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ
তারপরে জানাই মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর লাল, আমিনার দোলা, লাফেন আবদার তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পবিত্র কোরআনের বাণীকে বিশ্ব মানব দ্বারে দ্বারে ছড়িয়ে দিয়ে সমগ্র মানব জাতিকে চিরঋণী করে রেখে গেছেন, তার প্রতি অজস্র দরুদের ধারা বর্ষিত হোক, আমিন। উপস্থিত উলামায়ে হযরত, মুসলিম একরাম, ব্রাদার ইসলাম, আওয়াজ যদ্দূর পর্যন্ত আসছে, আমার আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে, আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইরা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সঙ্গে কি ঝগড়া আছে নাকি? আর আজকের এই জলসার টাইম যতক্ষণ পর্যন্ত ছিল ঠিক আছে, কমিটি ছেলেরা কই, মেলা আপনারা তুলে দিন, এরপরে মেলা তুলে দিন, দোকানপাট বিক্রি বাটা তুলে দিন, নচেত গুনাহগার আপনারা হবেন। যে উদ্দেশ্য দিয়ে এত বড় একটা মাহফিল করেছেন, সকলেই দেখেন ওখানে খোঁজাখুঁজি করছে, দোকানের বাহানা, দোকান শুধু একটা বাহানা। কুত্তা জানেন, কুত্তা কুত্তা হাড্ডি খুঁজে যেমন হাড়, আপনাদের এখানে কি বলে, হাড় খুঁজে কুকুরে যেমন, দেখুন মেয়েদের পেছনে পেছনে ছেলেরা করছে, কুত্তায় হাড় খোঁজার মতো করে খুঁজছে কোথায় কি পাওয়া যায়। আর উদ্দেশ্য নিয়ে এসেছে এখানে জলসার জন্য আসছি। গত বছরে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম যদি কেউ বলতে পারে, তাহলে সেম টপিকে হয়তো হবে না, এই জন্য যদি কারো জানা থাকে একটু বলে দেবেন, কারণ আমার অত স্মরণ থাকে না। কোরআন সকলকে ভালো লাগবে না, যদি অন্তরে কালিমা থাকে, যদি মুখেতে গোবর থাকে, তাহলে মধুর স্বাদ কিন্তু পাবেন না। গোবরে পোকা, তার মুখেতে গোবর থাকে বলে সে মধুর স্বাদ পায় না। আর আজকে আমরা মানুষ, তারপরে শ্রেষ্ঠ জাতি মুসলমান, এরপরেও কিন্তু কোরআনের স্বাদ আমরা পাচ্ছি না। তার কারণ হলো আমাদের অন্তরগুলো অপরিষ্কার, অন্তরে কালিমা রয়েছে, অন্তর পরিষ্কার নয়। এই কারণে এজন্য কমিটির ভাইদেরকে বলবো, যারা ভলেন্টিয়ার আছেন, দোকানপাট সব তুলে দিন, যা বিক্রি বানানো হয়েছে সারাদিন করেছে, এখন রাত্রি প্রায় 9টা, 9:30 হয়ে গেল, আর ব্যবসা বাণিজ্য না, তাতে লোক থাকুক না থাকুক চলে যাক, আপনারা গুনার ভাগিদার হবেন না। শেষ ভালো যার সব ভালো তা, কমসে কম এই সময়টা এই কাজটাও করেন, যে দরকার হয় এখানে বসো, নচেত নিজের ঘর চলে যাও। কারণ এই কোরআনের হিদায়াত আল্লাহ পাক সকলকে দেই না। আল্লাহ বললেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। এই যে কোরআন আমি দান করেছি, এটা মানুষদের কাছে মনে হবে বায়ান বক্তব্য, কিন্তু যারা মুত্তাকি, পরেজগার হবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিদায়াত প্রাপ্ত তারা হবে, উপদেশ তাদের জন্য, হিদায়াত তাদের জন্য। হিদায়াত তারা পাবে যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে চলে। আজকে অধিকাংশ মানুষ ঘর থেকে নিয়োগ করে এসেছে, মাকে বলেছে, বাপকে বলেছে, গ্রাম্য লোককে বলেছে, অমুক জায়গায় জলসা, সেই জলসায় যাচ্ছি। আপনাদের গ্রামের নাম দক্ষিণ কাশী নাকি? দক্ষিণ কাশী মাঝের পাড়া। তো দক্ষিণ কাশীতে এই উদ্দেশ্য নিয়ে এসেছে যে সেখানকার জলসা শুনবে। অত সহজ না যে আপনি এখানে এসে চুপ করে বসে থাকবেন, কারণ শয়তান আপনার পিছনে লাগবে। আর বর্তমানে শয়তানকে লাগতেও হয় না, মানুষ যে কাজ করে শয়তান লজ্জা পায়। শয়তান আজকে বলা বলি করবে
যে আমি তো আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার জন্য আমি শয়তান হয়ে গেছি, আর এরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসলো। আসার পরে কিন্তু নিজেদের খেয়াল খুশি অনুযায়ী এবং গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। এরা এখানে মহফিলে বসে নাই, অথচ বিশ্বনবী বলছেন কোরআন থেকে যদি কেউ সামান্য সময় ব্যয় করে কিছু শিক্ষা অর্জন করে, তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদের তো সব নামাজই কবুল হয়ে যায়, এটা কি বলেন? হ্যাঁ, এই ইয়াং ছেলে নামাজ পড়তে গেছে মসজিদে, কোন রকম ঠেলে নিয়ে গেছে, ড্রেস এমন পড়েছে, ওপরেরটা মনে হচ্ছে যেন একটা ব্লাউজের থেকে একটু বড়, আর নিচের প্যান্ট এমন পরে রয়েছে টাইট, রুকুতে যাচ্ছে তার দিকটা খুলে যাচ্ছে, আর সাজদায় যখন যাচ্ছে তখন জান্নাত জাহান্নাম সব দেখা যাচ্ছে। এখন বলেন ফেরেশতা একটাও থাকবে? একটাও থাকে না। আজকে আমাদের দশা ঠিক এইরকম। লজ্জা করে না মুসলমানের ছেলে হয়ে? শুধু নাম রেখে দিয়েছি আলী, নাম রেখে দিয়েছে আব্দুর রহমান, নাম রেখে দিয়েছে আব্দুল সত্তার, নাম রেখে দিয়েছে আব্দুল করিম, আব্দুল গফুর, কিন্তু ওই একই দশা। যেই দেখলো কোথায় জলসা হচ্ছে, মেলা, দোকানদানি বসেছে, মেয়েরা ওই দিকে বেরিয়ে যাচ্ছে, এরা সেই দিকেই যাবে খুশবু শুনতে। নাউজুবিল্লাহ। সুতরাং ভাবতে হবে, যদি এই জলসার মাহফিলে আসার পরেও আপনার চোখের দ্বারা জিনা হয়, আপনার চোখের দ্বারা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কওমকে কোনদিনও হিদায়াতের রাস্তা দেবেন না। এজন্য হিদায়াত ঠিক যদি পেতে চান, সঠিক রাস্তা যদি পেতে চান, মা বোনেদের বলবো আপনারাও সংযত হন, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় চলে যান, যে জায়গাগুলো আপনাদের জন্য করা হয়েছে সেই জায়গা আপনারা যান, যেখানে বসার জায়গা আপনাদের করেছে আপনারা সেইখানে বসুন। দোকানদারি হাট বাজার গুলো আপনারা ঘোরাঘুরি করেন না, এই মাথা থেকে ওই মাথা শুধু দোকানদারি বসেছে, কেনাকাটা, কি মজা, আহা! আসল উদ্দেশ্য ইফাত হয়ে গেছে। দেখবেন আমরা যখন মাদ্রাসায় পড়তাম, কিছু কিছু লোক বলতো যে ছাদে নাই বাল কাটে, মানে কি মাথার চুল সব উঠে পড়ে গেছে, চাঁদা লোক। আজকের উদ্দেশ্যটা ঠিক সেরকম হয়ে গেছে। স্টেজে এখানেতে মাহফিলে লোক নাই, যত লোক সব মেলাতে। আমরা যে উদ্দেশ্য নিয়ে জলসা করছি, তাহলে তো একটা মেলা, গান বাজনার অনুষ্ঠান করলেই ভালো হতো। এটা করার কি দরকার ছিল? যদি এখানে না থাকে, মসজিদের মুসল্লিরা মসজিদে আপনার নামাজ পড়তো, তারা কোরআন হাদিসের দুটো কথা শুনে নিত। ইমাম সাহেব যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমান মানুষ রয়েছেন, তিনি শুনিয়ে দিতেন, তারা চলে যেত। এরকম আয়োজনের কোনো দরকার ছিল না। তোমার লজ্জা করে না? মুসলমান নাম নিয়ে চলছ, লজ্জা করে না? মুসলমানের মতো তোমার নাম তোমার বাবা দিয়েছে, তোমার মা দিয়েছে, তুমি ঘরেতে বলে এসেছ যে আমি যাচ্ছি কোথায় না জলসায়, কিন্তু এখানে এসে তুমি জলসার স্টেজে, জলসার প্যান্ডেলে না থেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছো। তোমার আর মুনাফিকের সর্দার উবাই ইবনে খালফ ইবনে সুলুল, তার থেকে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং ইস্তিগফার করো, আর এই জায়গায় এসে বসো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় যদি কেউ প্রচেষ্টা করে তাহলে আমি তাদেরকে হিদায়াত দিই, নচেত হিদায়াত প্রাপ্ত হতে পারতেন না। আমি গতবারে মনে হয় আলোচনা করেছিলাম যে কেউ নিজে নিজে হিদায়াত নিয়ে নিতে পারবেন না, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনাকে হিদায়াত দেবে। সুতরাং আজকে যে বিপদগুলো আমাদের কাছে আসছে, এই বিপদগুলো আমাদের হাতের কামাই করা, কারণ আমরা নিমক হারাম বান্দা হয়ে গেছি আল্লাহ পাকের। ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব কেমন দোয়া করছেন, গ্রহণ হচ্ছে না। আর আমরা হারাম খোরগুলো, আমাদের ঘরের সন্তান রয়েছে অনেক, আমাদের প্রতিবেশী রয়েছে, গ্রামগঞ্জের মানুষ রয়েছে, যারা কথায় কথায় মিথ্যা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা মুনাফিকতা করে, যারা দ্বীন ইসলামের ধার ধারে না, দ্বীন ইসলামের নামে লোকেদের ঠকায়, দ্বীন ইসলামের নামে নিজের জীবনটাকে বরবাদ করে, মিথ্যা কথা বলে নিজের জীবনটাকে বরবাদ করছে। সে নিজে কি আসলে ধোঁকা দিচ্ছে বুঝতে পারে না।
আর আমরা অতি চালাক হয়ে জীবন যাপন করছি, মনে করি আমাদের মতো ভালো আর কেউ নাই, আমার মতো ভালো আর কেউ নাই। তুমি লোককে ঠকাও নাই, তুমি নিজেকে ঠকাচ্ছ। তুমি বাড়িতে বলে আসলে তুমি উদ্দেশ্য করেছিলে জলসা মাহফিলে যাব, কিন্তু এখানে ঠেকতে পারলে না। সুতরাং হিদায়াত তো দূরের কথা, হিদায়াতের গন্ধও পাবে না। আল্লাহ বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। অতঃপর আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে। যারা হিদায়াত মেনে নেবে, যারা আমার হিদায়াত গ্রহণ করে নেবে, অবশ্যই তারা শান্ত চিত্তে থাকবে। আর যারা মানবে না তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব রেখেছি, আর এই জাহান্নামটা তাদের জন্য চিরস্থায়ী আবাসস্থান। সুতরাং আমার মায়েরা, আপনারা পর্দানসীন, আপনারা লজ্জাবতী, আপনারা আমাদের জাতির সম্পদ, আপনারা আমাদের সম্পদ, আপনাদের মূল্য রয়েছে। আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন না, আপনারা দোকানে যাবেন না। আজকে এখানে শত শত পুরুষ, শত শত ইয়াং ছেলেরা দোকানদারিতে ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে আপনারাও ঘুরে বেড়াচ্ছেন। যে জায়গা কোরআনের মাহফিলের নাম করা হলো, সেই জায়গাটা আপনারা জিনার জায়গাতে পরিণত করছেন। আমার ভাষাটা একটু কঠিন লাগবে, কিন্তু আমার কোনো পরোয়া নাই, যেটা বাস্তব আমি সেইটাই বলছি। আপনি যদি না মানেন আপনার চাবে, আমার কিছু হবে না। সুতরাং আমার বলার কর্তব্য আমি বলে দিলাম। আর কমিটির যারা ভাই রয়েছে, আপনাদের দায়িত্ব কি শুনে নেন। বিশ্বনবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। যখন দেখছো অন্যায় হচ্ছে, যখন দেখছো খারাপ কাজ হচ্ছে, যদি তোমার হাতের ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা প্রদান করো। যদি না থাকে, মুখের যদি ক্ষমতা থাকে, ঠোঁট দিয়ে তুমি কথার দ্বারা তুমি বাধা প্রদান করো। তাও যদি না থাকে, তাহলে তুমি ঘৃণা করে সেই জায়গা থেকে সরে আসো। আর এটা হলো সব থেকে ইমানের কমজোর স্তর, সব থেকে কমজোর শাখা। সুতরাং কমজোর ইমান নিয়ে কোনো কাজ হবে না। ভাবতে হবে ইমানের যে দীপ্তমান, নির্ভীত, নিভে যাওয়া আলো আমাদের কাছে রয়েছে, সেইটা আস্তে আস্তে কি করে আবার উজ্জ্বল হয়, সেই প্রচেষ্টায় আমাদের থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আজকের এই মাহফিলে নিয়ে এসেছেন। আমাদের কি বা ক্ষমতা ছিল বলুন? সবথেকে বড় নিয়ামত হলো আল্লাহ পাক আমাদের সুস্থতা দান করেছেন। আমরা এখানে বসতে পেরেছি, এই সময়ে আমাদের যদি ডাক চলে আসে চলে যেতে হবে। পৃথিবীর এইরকম কোন শক্তিশালী ব্যক্তি আছে নাকি যে যার ডাক আসবে মৃত্যুর, সে বলবে আমি যাব না? বলেন কেউ আছে? কেউ নাই। আল্লাহ বললেন ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেকটা দলের জন্য, জাতির জন্য একটা মেয়াদ দিয়ে দিয়েছি। মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন তারা না সামনের দিকে যেতে পারে আর না তারা পিছনে ফিরে আসতে পারে। আমার ভাইয়েরা, মাইকেল জ্যাকসন সে বলেছিল আমি 150 বছর জীবন যাপন করব। তার কাছে এমন কোন ডক্টর ছিল না যে ডক্টর গুলোকে সে সাথে নিয়ে বলে নাই। তার কাছে ডক্টর ছিল, সায়েন্টিস্ট ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 52 বছর বয়সে তার মৃত্যু দান করলেন। 52 বছরে সে এই দুনিয়া ছেড়ে চলে গেল। আপনি ইচ্ছা করলেই বাঁচতে পারবেন না, আর ইচ্ছা করলেই মরতে পারবেন না। আল্লাহ যখন আপনার তাকদীরে সময় লেগে দিয়েছেন, সেই সময়ে 1 মিনিট 1 সেকেন্ড আপনি আগে দিকেও যেতে পারবেন না, আর আপনি তার থেকে পিছনেও ফিরে আসতে পারবেন না।
এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সময় দান করেছেন, এই সময়ের হিসাব নেবে। বিশ্ব নবী বললেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহিম হাত্তা ইসালা আন খামসিন ওয়া আন উমারিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিম। আমার ভাইরা, বিশ্ব নবী বললেন, আদম সন্তানেরা যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিচ্ছে, এক পা তারা নড়াতে পারবে না, তাদের সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, বলো তোমাকে সময় দেওয়া হয়েছিল, এই সময় তুমি কোন কাজে লাগিয়েছ? বলো তোমার যে বয়স দেওয়া হয়েছিল, যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবন তুমি কোন জায়গায় কাজে লাগিয়েছ? মাল তুমি কোথা থেকে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, কেমন করে কামাই করেছো, আর কোন জায়গায় তুমি ব্যয় করেছো? তোমার জানা মোতাবেক, ইলম অর্জনের মোতাবেক তুমি কতটা আমল করেছো? এই প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত আপনি দিচ্ছেন, একটা পা পর্যন্ত লড়াতে পারবেন না। সুতরাং ভাবতে হবে, এই যে সময় পেয়েছি, এই সময়টা কিন্তু চিরস্থায়ী নয়, আমাদের কাছ থেকে চলে যাবে। আর আপনার সন্তান সন্ততি আপনার করে যদি বলে, আব্বা আমার সাইকেল লাগবে, আপনার সামর্থ্য থাকলে আপনি কিনে দেবেন, গাড়ি বলে, 4 চাকা বলে, আপনি সামর্থ্য থাকলে কিনে দেবেন। কিন্তু পৃথিবীর সব থেকে শক্তিশালী, পৃথিবীর সব থেকে যদি ক্ষমতাবান অর্থবান ব্যক্তির কাছে তার সন্তান বলে, আব্বা আমার গতকাল যে সময়টা চলে গেছে ওইটা আমার ফিরিয়ে এনে দাও, কেউ পারবে নাকি? যদি বলে 8 ঘন্টা আগে যে সময়টা চলে গেছে, ওই 8 ঘন্টা সময়টা ফিরিয়ে এনে দাও, কেউ পারবে নাকি? 8 ঘন্টা সময়ও কেউ ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং ভাবতে হবে, আমি আপনি যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের উপভোগ করছি, আল্লাহ পাক আমাকে আপনাকে দয়াপূর্বক দান করেছেন, সব তিনি হিসাব নেবে। হিসাব যদি আল্লাহ চায়, আমরা কি দিতে পারবো? বলেন, পারবো? বিশ্ব নবী তালিম দিচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে। নবীজি বললেন, তোমাদের পূর্বেকার একজন মানুষ 1000 বছর ইবাদত করেছিলেন, একদিন সে তন্দ্রায় দেখছে কিয়ামত হাজির হয়ে, কিয়ামত উপবিষ্ট হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, আসরের ময়দান কায়েম হয়ে গেছে, আর বিচার আসর শুরু হয়ে গেছে। আল্লাহ একদলকে বলছে যাও জাহান্নামে চলে যাও, একদলকে বলল যাও তোমরা জান্নাতে চলে যাও। আর একদল মানুষ যাদের বিচার আচার শুরু হয়ে গেছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, আমি তো মনে করলাম আমি তো জান্নাতে যাবই, কারণ আমি 1000 বছর ইবাদত করেছি, বন্দেগী করেছি, আমি জান্নাতের দিকে হাঁটা দিতে শুরু করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওই বান্দা শোন, আমি আবার থমকে দাঁড়ালাম। আল্লাহ বললেন, আমার জান্নাত তুমি দেখেছো নাকি? বলে না। জাহান্নাম দেখেছো নাকি? বলে না। তাহলে যাও আগে জান্নাত দেখে আসো, যাও তুমি জাহান্নাম দেখে আসো। ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, যাও একে জান্নাত দেখিয়ে নিয়ে আসো, জাহান্নাম দেখিয়ে নিয়ে আসো। প্রথমে গেল জান্নাত দেখতে যাবে, বলে না জান্নাত আমি আগে দেখবো না, জাহান্নামটা আগে দেখাও। জাহান্নাম দেখানোর জন্য জাহান্নামের দিকে গেল। আমার ভাইরা, আল্লাহ পাক হলেন আলিমুল গায়ব, তিনি অন্তর্যামী, অন্তরের খবর তিনি জানেন। এই জন্য বান্দা যে অহংকার বশত সে বলছিল, আমি যা আমল করেছি, দিনের বেলা আমি জিহাদ করেছি, রোজা রেখেছি, রোজা অবস্থায় জিহাদ করেছি, আর রাত্রিবেলা নামাজ পড়েছি, রাত্রিবেলা ইবাদত বন্দেগী করেছি, তাহাজ্জুদ গুজার রাত্রি জীবন যাপন করেছি। আমার ভাইরা, তারপরে এই অহংকারের কারণে সে মনে মনে ভাবছে আমি তো জান্নাত যাবই যাব। আল্লাহ পাক বললেন, আগে জাহান্নাম দেখে আসো, জান্নাত দেখে আসো। ফেরেশতারা নিয়ে চলে গেলেন, জাহান্নাম দেখাচ্ছেন। জাহান্নামের যে উষ্ণ হাওয়া, গরম হাওয়া শরীরে যেই লেগেছে, পিপাসার্ত হয়ে গেছে, পিপাসার্ত হয়ে বলে আমারে পানি পান করাও। ফেরেশতারা বলেন, পানি তো দেওয়া যাবে না, এখনো তো জান্নাত জাহান্নাম আপনার জন্য হয় নাই, পানি যদি পান করেন তাহলে মূল্য দিতে হবে। ব্যক্তিরা দেখছেন, আমি যদি পানি না খরিদ করি তাহলে তো মারা যাব, পানি যদি আমি পান করে নিই তাহলে এই জীবনে আমি বেঁচে যাব, জীবনে যদি বেঁচে যাই অনেক ইবাদত
বান্দেগি করব, অনেক কাজ করব। বলল কি দিতে হবে বলো? বলে আমার কাছে তো কিচ্ছু নাই। তখন ফেরেশতারা বলল কেন কিচ্ছু নাই? ওই যে 1000 বছর ইবাদত করেছো, 500 বছরের ইবাদত তোমার লাগবে। বলল ঠিক আছে, 500 বছরের ইবাদত নিয়ে নাও। পানি পান করলো, একবার জান্নাতের দিকে তারা নিয়ে গেল। জান্নাতের হিমেল হাওয়া যেই তার শরীরে লেগেছে, ঠান্ডা। এই যে শীতের দিন, এখন বেশি প্রস্রাব লাগে না, গ্রীষ্মের সময় বেশি প্রস্রাব পায়। ওর সময় শীতের সময় এই যে জান্নাতের নরম হাওয়া, হিমেল হাওয়া যখন তার শরীরে লাগছে, প্রস্রাবের ধারণা হয়েছে। লোকটি এখন বলে আমি প্রস্রাব করব। ফেরেশতারা বলেন এটা জান্নাত, এখানে প্রস্রাব করার কোনো জায়গা নাই, তবে প্রস্রাব করার জায়গা দিতে পারি। বলো প্রস্রাব করার জায়গা দেবো, কি দেবে বলো? বললো আমার কাছে তো কিচ্ছু নাই। বললো কেন? বিনিময় দাও, তোমার কাছে 500 বছরের ইবাদত রয়েছে, ওইটাই দিয়ে দাও। লোকটা দেখলো যদি প্রাণে বাঁচে আবার ইবাদত করতে কি করে নাও? 500 বছরের ইবাদত সে প্রথমে এক গ্লাস পানি পান করার জন্য দিয়ে দিল, আর 500 বছরের ইবাদত ওই পানি আনলোড করার জন্য দিয়ে দিল। আল্লাহ বলে বান্দারে, এক গ্লাস পানি পান করার জন্য 500 বছরের ইবাদত তুই নষ্ট করে ফেললি, আর ওই এক গ্লাস পানি আনলোড করার জন্য 500 বছরের ইবাদত তুই নষ্ট করে ফেললি। বল বান্দা, আমার দুনিয়া করে দিয়েছিলাম, তোর যে জীবন দান করেছিলাম, তোর জীবনে এইরকম কত হাজার হাজার গিলাস পানি পান করেছিস। এক গিলাসের দাম যদি এত দিতে হয়, হাজার হাজার গিলাস পানি পান করেছিস। আমি যদি একটা একটা গিলাসের হিসাব নেই, বল তুই কি দিবি? দিতে পারবি নাকি? আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা পানি ফ্রি, হাওয়া ফ্রি, অক্সিজেন ফ্রি। অক্সিজেনের কত দাম, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের কত দাম, তারা জিজ্ঞাসা করুন। যে হাসপাতাল থেকে অক্সিজেন কিনে নিয়ে এসে তার মাকে হোক, তার বাপকে হোক, বা তার নিজের জন্য হোক, সে অক্সিজেন লাগাই। এই নর্মাল অক্সিজেনে তার কাজ হয় না। তারা জিজ্ঞাসা করুন যে অক্সিজেনের কত মূল্য। আপনি বুঝতে পারছেন না, আপনাকে আল্লাহ সঠিক রেখেছেন, এই জন্য বুঝতে পারছেন না। আপনি যদি অসুস্থ হন, তখন বুঝতে পারেন যে সুস্থতার মূল্য কত, সুস্থতার দাম কত। এই জন্য আজকে সময় পেয়েছেন, এই সময়ের মূল্য এখন বুঝতে পারছেন না। যখন বার্ধক্য বনিতে হবে, যখন আমলে কম হবে, তখন বুঝতে পারবেন যে এর মূল্য কতটা ছিল। যে ভাইরা আমার, এত পরিশ্রম করে, এত খেটে আপনাদের উদ্দেশ্যে এই জলসার আয়োজন করেছেন, এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আপনারা সেই উদ্দেশ্যটাকে নষ্ট করেন না। আসেন এই জায়গায় বসে আমল করেন। আমার ভাইরা, বর্তমান পরিস্থিতি, হক কথা বলা যায় না। হক কথা বললেই কি হয়? হক কথা বললেই পুলিশ কেস আসে, হক কথা বললেই কাঠগড়ায় দাঁড়াতে হয়। বর্তমানের পরিস্থিতিটা কেমন? একটা উদাহরণ দিই। হাজ্জাজ বিন ইউসুফ, সে একটা জালিম বাদশা ছিল, অত্যাচারী বাদশা। জালিম বাদশা বোঝেন? অত্যাচারী বাদশা বোঝেন? আপনারা উত্তর দিচ্ছেন না কেন? জালিম বাদশা, অত্যাচারী। আমাদের দেশে জালিম অত্যাচারী বাদশা আছে নাকি? হ্যাঁ, ওই যোগী মোদি, মোদির সঙ্গে খুব রাগ মনে হচ্ছে। মোদি তো হাজ্জাজ বিন ইউসুফ, সে একদিন শহরের মধ্যে ঘোরাঘুরি করছে, যে আমি তো এত অত্যাচার করে আমাকে লোকেরা কতটা ভালোবাসে, কতটা ভয় করে, এটা দেখতে চায়। রাস্তায় ঘুরছে, ঘুরতে ঘুরতে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। লোকটারে বলছে হাজ্জাজ বিন ইউসুফ, যে তুমি এই হাজ্জাজ বিন ইউসুফকে চেনো নাকি? হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলল হাজ্জাজ বিন ইউসুফের মতো এত বদমাশ, লম্পট বদমাশ লোক আর নাই। নিমো খারাপ, যত লুচ্চা টুচ্চা যা বলার তাই বলল। এখন হাজ্জাজ বিন ইউসুফ সে নিজেই তো জিজ্ঞাসা করেছে। সে বলছে তুমি কি হাজ্জাজ বিন ইউসুফকে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে তুমি আমাকে চেনো? বলে না চিনি না। বলে আমি হাজ্জাজ বিন ইউসুফ। বলে আর আপনি আমাকে চেনেন? ছেলেরা তখন বলছে, বলে না আমি তো চিনি না। বলে এই শহরে মাসেতে একবার পাগল হয়ে যায়, 3 দিন পাগল থাকে।
তো সেই যে 3 দিন পাগল থাকে ওটা আমি, আজকে আমার প্রথম দিন, আমি আজকে পাগল আছি, হিজবের মুখ থেকে আসছে তাই বলছে। তো আজকে আমাদের অবস্থা ঠিক এইরকম, পাগলামির ভান করতে হয়, নচেত কেস খালি জয়লা বলতে পারে না, কেউ বললে বলে ও তো পাগল হয়ে গেছে এই জন্য বলছে। হক কথা বলার নাই, হক তোলার কথা, হক আওয়াজ কেউ তুলতেও পারে না, তুললেই তখন মুসলমানেরা সর্বপ্রথম তার বিরোধিতা করে, অন্যান্য কেউ না। এই যে আল্লাহ বলেছেন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। তোমাদের কাছে যে বিপদগুলো আসে এইগুলো সব তোমাদের হাতের কামাই করা। আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি নিমক হারাম হও, তোমাদের জায়গায় অন্য কোন জাতি নিয়ে আসবো, তারা কিন্তু তোমাদের মতো নিমক হারাম হবে না। আল্লাহ পাক নিজে বললেন, আবার বললেন বান্দারা যদি আমাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ বলে মানো, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি প্রভু বলে মানো, আমার থেকেও যদি অন্য কাউকে প্রাধান্য দাও, তাহলে শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জায়গায় অন্য কোন প্রাণীও নিয়ে আসতে পারি। আমি তোমাদের জায়গায় অন্য কোন প্রাণীও নিয়ে আসতে পারি, আর এইটা যদি আমি করি আমাদের কেউ ঠেকাতে পারবে না। তোমাদের জায়গায় অন্য কোন প্রাণী নিয়ে আসবো, সুতরাং তোমরা আমার জায়গায় অন্য কাউকে শরীক করো না। এই কথা আল্লাহ পাক আমাদের বলছে, কিন্তু আমরা তো শুনি না। আল্লাহ যেইটাই মানা করেছে আমরা সেইটাই করি। বর্তমানে পরিস্থিতি দেখেন, আমরা বলি আমরা মুসলমান, আমরা বলি আমরা ইমানদার, আমরা বলি আমরা পরেজগার, আমরা বলি জান্নাত তো আমরাই যাব। আল্লাহ বললেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা যদি বলো আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহকে স্যাটিসফাই করে দেব নাকি? সহজ না। তোমাদের আগে যারা এসেছিল তাদের পরীক্ষা নিয়েছি, তোমাদেরও আমি পরীক্ষা নেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা وضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন তোমরা যদি বলো আমরা মুসলমান জান্নাত পেয়ে যাব, জান্নাত চলে যাব, আমি আল্লাহ কি তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেবো নাকি? তোমাদের পূর্বেকার যারা মানুষ এসেছিল তাদের পরীক্ষা নিয়েছি, তোমাদেরও পরীক্ষা নেব, বিনা পরীক্ষায় আমি ছাড় দেবো না। এমনকি তোমাদের পূর্বে নবীগণ এবং তাদের সাথীরা পর্যন্ত মার খেতে খেতে জর্জরিত হয়ে কোন ভাষা হয়ে বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ। কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ বললেন আলা নাসরুল্লাহি করিব, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আর দেরি নয়, অতি শীঘ্রই তোমাদের কাছে আমার সাহায্য আসবে। বদরের ময়দান কায়েম হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুনাফিকরা বিদায় নিয়ে নিল। 313 জন মাত্র, আর কাফেরদের সংখ্যা 1000। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে চাইলেন, বললেন আল্লাহ আজকে যদি মুসলমান শেষ হয়ে যায় তাহলে তোমার নাম নেওয়ালা আর কেউ থাকবে না, তোমার নাম নেওয়ালা আর কেউ থাকবে না। সুতরাং আজকে তুমি পরাজিত করো না, মুসলমানদের বিজয়ী দান করিয়ে দাও। আল্লাহ বললেন আর দেরি নাই, অবশ্যই আমার সাহায্য কলের কাছে চলে এসেছে।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠালেন, আর মারলো কাফেরেরা, পালাতে পথ পেল না, অনেক কাফেরকেই বন্দী করে নিল, আওয়াম বাকি কাফেরেরা সব ছুটে পালালো, অনেকেই মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। এইরকম কত ছোট ছোট দলকে আমি বিশাল বিশাল বাহিনীর সঙ্গে বিজয়ী দান করিয়ে দিয়েছি। আল্লাহ পাক যেই আল্লাহ বদরের ময়দানে মুসলমানদের বিজয়ী দান করিয়ে দিয়েছিলেন, যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর রাত্রিতে মক্কা থেকে মদিনায় পৌঁছেছিলেন,